আজকে অনেক মাস পর আমি আবারও হচ্ছে ল্যাশ করলাম, কারণ আমার ফেভারিট তৃষাস এক্সটেনশন এ আসছি, সো করবো না তা কি হয়, আমাকে জোর করে করাচ্ছে। আমাকেও সব সময় বলে যে করো, নেলসও করাতে চায়, নেলস করি না আমি, বাট দেখি এরপর হয়তো নেলসও ট্রাই করব। আমি একবার নেলস করছিলাম, বাট আমি আইল্যাশটাই করলাম আজকে, যেহেতু আমি একটু দেশের বাইরে যাব, একটু ভ্যাকেশনে যাব। সো জয়েন হয়েছো কারা কারা? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। কি অবস্থা সবার? আমি কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না যদিও। বাই দ্য ওয়ে, আমি যে আউটফিটটা পরে আছি এটাও কিন্তু ফ্যাশন ল্যাবে তৃষার। সো আমার পেছনে ওর ছবি দেখতে পাচ্ছেন, ও এখন ঢাকা নাই, ও আন্টি বাবু সবাই হচ্ছে ঢাকার বাহিরে। ওরা সব সময় ঢাকার বাহিরে ঈদ করে যশোরে, ইফ আই এম নট রং। তো ওর সাথে আজকে কথা হচ্ছিল। সো তৃষার ব্যাপারে ছোট্ট করে একটু বলি লাইভের শুরুতে। যারা অনেকেই ওকে চেনেন, অনেকেই হয়তো ওকে অ্যাজ আ ওনার অফ তৃষাস এক্সটেনশন অ্যান্ড বিউটি জোন হিসেবে চেনেন, বা ওনার অফ ফ্যাশন ল্যাব ভাবে চিনেন। তো ওর কিন্তু একটা রেস্টুরেন্ট বিজনেসও ছিল। তো আমি যেভাবে তৃষাকে চিনি সেটা হচ্ছে অ্যাজ আ মডেল, অ্যাজ আ র্যাম্প মডেল, বা অ্যাজ আ মডেল আমি তৃষাকে চিনি অনেক বছর ধরে, যখন ওর এই ইন্ডাস্ট্রিতেও শুরু করে নাই, মানে অ্যাজ আ বিজনেস পার্সন হিসেবেও কাজ শুরু করে নাই। তখন আমিও ছোট ছিলাম, তৃষাও ছোট ছিল। সো আমরা একসাথে অনেক শোজ করেছি। সো তৃষা কিন্তু অনেক সাকসেসফুল একজন মডেল, ইন্টারন্যাশনাল একজন মডেল। সো যারা জানেন না তাদের জন্য একটু বললাম, কারণ ওর ফ্যাশন সেন্স থেকে শুরু করে সবকিছুই আমার খুব ভালো লাগে। এখন যদিও মডেলিং খুব কম করে, আর আমিও এখন শোবিজে কম কাজ করি, ব্র্যান্ড প্রমোশন বেশি করি। তো আমাদের দুজনের যে এই যে চেঞ্জেসটা, এইটা ও আমাকে যেমন অ্যাপ্রিসিয়েট করে, আমি ওকে অনেক অ্যাপ্রিসিয়েট করি। সো আমি তৃষাকে আজকে হয়তো কখনো এভাবে ঘটা করে বলা হয় নাই ওকে, বাট সত্যি আমি ওকে নিয়ে অনেক প্রাউড ফিল করি। এবং আমার কাছে খুব ভালো লাগে যে ওর পার্লারে আমি আসি, বা ওর যে ফ্যাশন ল্যাবে আছে সেখানে তো অলওয়েজই আমার যাওয়া হয়, কারণ আপনারা জানেন যে আমি যখনই ওয়েস্টার্ন আউটফিটের কথা আমার মাথায় আসে, আমি সবসময় ফ্যাশন ল্যাবের কথাই আমার মাথায় আসে। এবং আমি যে দেশের বাইরে যাচ্ছি, আমি ফ্যাশন ল্যাব থেকেই সবকিছু নিয়ে যাচ্ছি। কারণ আমার আন্টি যে, মানে তৃষার যে আম্মু, উনি আমাকে মেয়ে ডেকেছেন। সো আমি মনে করি যে এটা আমারই একটা অংশ। সো তৃষাকে কখনোই আমি মনে করি না যে ও মানে থাকে না যে অ্যাজ আ বিজনেস ওনার ওভাবে কখনো ট্রিট করা হয় না। সবসময় মনে হয় যে না, আন্টি যেহেতু আমাকে মেয়ে ডেকেছে, সো সেদিন আমার কাছে খুবই ইমোশনাল লেগেছিল। আমি এখন কারো কোনো কমেন্টস পড়তে পারতেছি না, আই ডোন্ট নো ওয়াই। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি তোমাদেরকে দেখাবো কিন্তু এখন কিন্তু আরেকটা আইল্যাশ হচ্ছে, যেটা আবার ছোট বোন করতেছে, মাইশা। ওকে, ও ফর দ্য ফার্স্ট টাইম আইল্যাশ করতেছে, অনেক এক্সাইটেড। আমি তো এর আগে আইল্যাশ করেছি। তো আমি এখনো টোটালি বেয়ার ফেসে আছি। আর এই যে আমার আইল্যাশটা দেখো, আমি একটু ছোট সাইজে করেছি, হ্যাঁ, এবার আমি বেশি বড় করি নাই। কারণ আমি বলে দিয়েছিলাম তৃষাকে, তো আমি এটা হচ্ছে আবারও রিটাচ নিব দেশের বাইরে থেকে আসার পর। এখন আমি কেন ছোট করেছি, কারণ আমি সানগ্লাস পরি। সো সানগ্লাস এবং গ্লাসেস যারা পরেন তারা হচ্ছে বলে দিবেন, তাহলে ওই অনুযায়ী সাইজটা করা হবে। আমার যেহেতু পাওয়ার গ্লাস আছে, আমার যেহেতু পাওয়ার সানগ্লাস আছে, সো দ্যাট আমি ওগুলো ক্যারি করি। আর দ্যাটস ওয়াই আমি হচ্ছে ওই মাপে করেছি। ল্যাশটা হচ্ছে বিভিন্ন মাপে থাকবে। আর পাশাপাশি ওর এখানে পার্লারের সার্ভিসও আপনি পাবেন, হেয়ার এক্সটেনশন, নেইল এক্সটেনশন সবকিছু পাবেন। আর এটার লোকেশন হচ্ছে নিকেতনে, এটা হচ্ছে ব্লক এ, রোড 3। আর এটার হাউস নাম্বার হচ্ছে কত, 140। হ্যাঁ, 140। এটা হচ্ছে নিকেতন, গুলশান একে যেটা। আর এখানে অলরেডি ওপেন। ওরা ঈদে কোনো ছুটি নেয় না, এটা আমার কাছে খুব ভালো লাগলো। কেন? কারণ ঈদের আগে ব্যস্ততার কারণে কিন্তু আমি আসতে পারি নাই। আমার কিন্তু ঈদের আগে আসার কথা ছিল। তো ঈদের আগে আমার একদম চাঁদ রাত পর্যন্ত আমার লাইভ সেশন গুলো ছিল, সো দ্যাট আমি আসতে পারি নাই। তো এজন্য ঈদের পর এখন আসলাম। আর আজকে হচ্ছে আমি মানে আমি ভেবেছিলাম যে ওদের ঈদের পর বন্ধ থাকবে, বাট এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে ওদের ওপেন, এভরিডে ওপেন। সো আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, বুকিং নিয়ে চলে আসতে পারেন। সো আমি একটু দেখাই আমার ল্যাশটা, এটা হচ্ছে ল্যাশটা। আর আমি যেই আউটফিটটা পরে আছি এটাও কিন্তু ফ্যাশন ল্যাব থেকেই না, অর্থাৎ তৃষারই আরেকটা বিজনেস, যেটা হচ্ছে গুলশান পুলিশ প্লাজাতে। হ্যাঁ, সো ওর প্রত্যেকটা জার্নিতে একদম ফার্স্ট থেকে আমি ছিলাম।
তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মেয়েরই এই জার্নিগুলো যখন সফলতায় পরিণত হয় তখন আমার কাছে সত্যি খুব ভালো লাগে। সো আমি একটু ব্যাক ক্যামেরায় চলে যাচ্ছি। এটা হচ্ছে মাইশা। মাইশা আর ওকে। সো ফর দ্য ফার্স্ট টাইম আমার ছোট বোন হচ্ছে ল্যাশ করছে। তো ও যখন আমাকে বললো যে ও শখ করলো যে ও ল্যাশ করবে, যেহেতু লাইভ প্রেজেন্টেশন শুরু করেছে, সো ল্যাশটা করলে হয় কি মেকআপটা তেমন একটা করা লাগে না। ল্যাশটা যদি রেডি থাকে জাস্ট হচ্ছে একটু ফেসে একটু পাউডার দিয়ে বের হয়ে গেলে অনেক বেশি গর্জিয়াস একটা লুক লাগে। তো যেহেতু ঈদের পর ওর আবার লাইভ সেশনগুলো স্টার্ট হয়ে যাবে, দ্যাটস ওয়াই ও হচ্ছে ল্যাশটা করছে। তো যারা প্রসেসিংটা জানেন না তাদের জন্য কিন্তু আজকে প্রসেসিংটা দেখাচ্ছি। আর এখানে তৃষার এখানে খুবই দ্রুত সময় হচ্ছে আপনারা ল্যাশেস করতে পারবেন। যাদের সময় স্বল্পতা লাইক মি, আমার একদম ধৈর্য হয় না। সো আই বিলিভ যে আমার মতো অনেকেই আছেন যারা হচ্ছে খুবই অল্প সময় নিয়ে আসেন, তাদের জন্য একদম পারফেক্ট। আমার মনে হয় 30 to 40 মিনিটসের মধ্যেই ওরা প্রসেসটা কমপ্লিট করে দেয়। বাট 1 ঘন্টা আপনারা হাতে নিয়ে আসবেন। আর যদি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আসেন তাহলে অনেকক্ষণ বসে থাকতে হবে, কারণ তৃষার এখানে প্রচন্ড পরিমাণের ভিড় থাকে। আমি যখন এসেছি তখনও একজন ক্লায়েন্ট করছিলেন। সো এখন আসলে বেসিক্যালি যারা করছে তারা ঈদের পর যারা ঈদের ছুটি থেকে ভ্যাকেশনে যাবে তাদের জন্য এটা টোটালি পেইনলেস, রাইট মাইশা? Yes. জলেও না। হ্যাঁ, টোটালি পেইনলেস। এটা হচ্ছে অনেকেরই একটা ভুল ধারণা যে ল্যাশ করতে গেলে নিজের যে অরিজিনাল ল্যাশ সেগুলো পড়ে যায়, চোখ জ্বলে। অনেক জায়গায় আমি শুনেছি যে এমনও যে চোখ নষ্ট হয়ে যায়। দিস ইজ অল ফলস থিং। আপনি যদি আনাড়ি হাতে করেন যে কোনো কিছু, লাইক যেমন বাংলাদেশে অনেক হসপিটাল আছে, রাইট? সো আমরা যদি একই চিকিৎসা বিভিন্ন জায়গায় করি বা দেখাই সেক্ষেত্রে কিন্তু ডিফারেন্স থাকবে, রাইট? সো বিষয়টা হচ্ছে সেরকমই। আপনি যদি আনাড়ি হাতে করেন বা অনভিজ্ঞ হাতে করেন সেক্ষেত্রে ডেফিনেটলি একটা রং প্রসিডিউরের মাধ্যমে যাবে। আর তৃষার এখানে এভরিডে কয়টা করে ল্যাশ হয় আপু বলেন তো? ঈদের সময় কয়টা হয়? অনেক হয়, মানে একদম কাউন্টের বাহিরে। মানে এরকম ওদের সময় গেছে যে 20-25টাও করা হয়েছে, সারা রাত ব্যাপী ল্যাশেস করেছে। সো ওর হচ্ছে এখানে সিগনেচার আইটেম হচ্ছে ল্যাশেস, যেটা ভ্যারাইটি আছে ওর ল্যাশেসের মধ্যে, লাইক বিগ ল্যাশেস, এবং চোখের আকৃতি বুঝে ল্যাশেসগুলো ও করে দেয়। সো এখানে বাকি আরেকটা আপু যারা আছে ওরা ছুটিতে গেছে, বাট যেহেতু পার্লার ওপেন আছে সো এখানে আপনাদের অভিজ্ঞ হাত আছে যারা করতে পারবে। এখনো অনেক জায়গায় কিন্তু ওপেন হয় নাই, বাট আপনারা তৃষার এখানে আসলে করে নিতে পারবেন। সো মাইশা, কেমন লাগলো আমার ল্যাশটা? কেমন লাগলো তোমার কাছে? তোমারটা তো অনেক সুন্দর লেগেছে, এখন আমারটা আমি দেখার জন্য এক্সাইটেড। আর মাইশাটা কিন্তু আরো লাইট হবে এবং আরো ছোট সাইজের হবে, যেহেতু ওর চোখটা একটু ছোট। সো দ্যাটস ওয়াই ওর ল্যাশেসটাও খুব লাইট হবে, একদমই ন্যাচারাল। অলরেডি হয়ে গেছে না? কাইন্ড অফ অলরেডি দেখেন ওর ল্যাশটা। আর যারা হচ্ছে আরো বড় সাইজের করতে চান তারাও করতে পারবেন, কোনো অসুবিধা নেই, যার যেরকম পছন্দ। আমি একদমই বেয়ার ফেসে আছি, ঠিক আছে? সো আজকে আমার মেয়েকে নিয়ে আমি একটু পার্কে ঘুরতে গেছিলাম, বাট এত বেশি গরম ছিল, প্রচন্ড গরম ছিল। সো পরে আমার মেয়েকে বাসায় দিয়ে আমি ভাবলাম যে ঠিক আছে আমি একটু ল্যাশেস করি, আর কি করব। এখন হচ্ছে আমি ভ্যাকেশনে যাব। আমার আসলে ঈদের সময় যাওয়ার কথা ছিল, বাট হচ্ছে আমার কিছু প্রমোশনাল কাজ ছিল। আর আপনারা জানেন যে ঈদের সময় আমাদের রেস্টুরেন্ট বিজনেস ওপেন থাকে, সো চাইলেও যাওয়া যায় না, আর ঈদের সময় অনেক বেশি রাশ থাকে। সো দ্যাটস ওয়াই আমি আর আমার হাজব্যান্ড চিন্তা করলাম যে আচ্ছা ঈদের কিছুদিন পরে আরো যাই। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখন মনে হয় যে দেশের বাহিরে গেলেও মনে হবে যে মিনি বাংলাদেশে আসছি, কিছু কিছু দেশ আছে এরকম অবস্থা। সো আমার আসলে ওরকম ক্রাউডেড ভালো লাগে না কখনোই। আর লাস্ট টাইম আমি যখন 31st গেছিলাম এত বেশি ক্রাউডেড ছিল, আমি আসলে ক্রাউড থেকে বাঁচার জন্য দেশের বাইরে যাই। তো সেখানে গিয়েও যদি অনেক বেশি ক্রাউড থাকে, অনেক বেশি থাকে না যে বাংলাদেশেরও অনেক মানুষ থাকে, আমরা সাধারণত সত্যি কথা বলতে যারা হচ্ছে আমরা পাবলিক ফিগার আছি, হ্যাঁ, আমরা দেশের বাহিরে কেন ঘুরতে যাই এটা কি আপনারা জানেন? লাইক দেশের মধ্যেও তো অনেক সুন্দর ঘোরার জায়গা আছে, কিন্তু দেশের বাহিরে কেন ঘুরতে যাই জানেন? যাতে হচ্ছে আমাদের একটা প্রাইভেসি থাকে, আমরা প্রাইভেসি সহকারে ঘুরতে পারি। কিন্তু বাংলাদেশের বাহিরে গিয়েও যখন দেখি যে সব বাংলাদেশি, সব বাঙালি, সবাই চিনতেছে, তো তখন একটু কেমন যেন লাগে যে আচ্ছা ঠিক আছে এখানেও আমাদেরকে একটু বুঝে শুনে চলতে হবে, থাকে না? এটা আসলে আমি নেগেটিভলি বললাম না, এটা পজিটিভলি বললাম, কেউ আবার নেগেটিভলি নিবেন না।
যেমন আজকে আমি আমার বাচ্চাকে নিয়ে পার্কে গেলাম ঘুরতে, তো সেখানে যাওয়ার সাথে সাথেই সবাই আর কি রিকগনাইজ করতেছে, এটা ভালো। ডেফিনেটলি আমরা যাদের জন্য কাজ করি তারা আমাদেরকে চিনতে পারতেছে, তারা আমাদেরকে রিকগনাইজ করতেছে, সে ছবি তুলতে চাচ্ছে, দ্যাটস ভেরি নাইস। বাট হয় কি তখন প্রাইভেট টাইমটা থাকে না, প্রাইভেসিটা থাকে না, কোয়ালিটি টাইমটা থাকে না, একটু হলো অকওয়ার্ড লাগে, রাইট? সো দ্যাটস ওয়াই আমি চাই যে আমি একটু দেশের বাইরে যখন যাব আমি নিজের মতো থাকবো। তো এই জন্য ঈদের ছুটিতে না গিয়ে আমরা আরেকটু গ্যাপ দিয়ে যাচ্ছি, এটাই হচ্ছে রিজন। তো এটা হচ্ছে দ্য মোস্ট ভাইরাল প্লেস অফ তৃষাস এক্সটেনশন অ্যান্ড বিউটি জোন, যেখানে আই গেস বাংলাদেশের সব সেলিব্রিটিজরা, বিউটি ব্লগার্সরা, ব্র্যান্ড প্রমোটার্সরা, মেকআপ আর্টিস্টরা এই জায়গাতে বসে হচ্ছে ছবি তুলছে, ভিডিও করছে। আর আন্টির কথা কি বলবো, আন্টি তো চমৎকার একজন মানুষ। আন্টি যেহেতু আমাকে মেয়ে ডাকছে, সো আমি যাব খুব সুন যশোরে ইনশাল্লাহ, আন্টি আমাকে বলেছে নিয়ে যাবে। সো আমি আসলেই সত্যিকার অর্থে বলতে চাই যে তৃষা অনেক ভালো একটা মেয়ে এবং ও অনেক হার্ড ওয়ার্ক করে এবং ওর আমি অনেক উন্নতি কামনা করি। আর ও হচ্ছে এক হাতে যে এত কিছু সামলায়, বাচ্চা, সংসার, বিজনেস, সো এটা অবশ্যই অনেক চ্যালেঞ্জিং। এবং সাথে আন্টিও অনেক হার্ড ওয়ার্ক করে, আন্টির তো অনেক আগে থেকে পার্লার বিজনেস আছে, রাইট? অনেক আগে থেকে। তো এটা হচ্ছে তৃষার আরেকটা প্লেস যেখানে আপনারা খুব সুন্দর ছবি ভিডিও করতে পারবেন আফটার গেটিং ইউর ল্যাশ। আর ও পাশটা একটু দেখাবো আমি। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে ওদের হেয়ারের জন্য, হ্যাঁ, হেয়ারের জন্য। আর ও পাশে হচ্ছে স্পা কর্নার আছে, আর এই পাশে হচ্ছে নেইলসের জন্য একটা জায়গা আছে। আমি একটু নেইলসের জায়গাটা যদি দেখাই, আজকে আমি খালি পেয়েছি, সো আজকে আমি দেখাবো। তৃষা সবসময় বলে যে খালি, আপু এখানে একটু লাইটটা দিবেন কষ্ট করে, হ্যাঁ। সো কখনোই খালি পাই না, একটু অগোছালো, যেহেতু ঈদের পর এখন তো ছুটির সময়, আর ঈদের সময় এত রাশ গেছে ওদের, সারাদিন সারা রাত কাজ। সো এটা হচ্ছে ওদের নেইলসের জায়গাটা। সো ওরা কিন্তু অনেক সুন্দর সুন্দর নেইলস করে, আপনারা হচ্ছে ওদের নেইলস গুলো হচ্ছে পেজে দেখে নিতে পারবেন। আমি হয়তো আসার পর নেইলস করব, কারণ আমি দেশের বাইরে গেলে নেইলস করি না। একটা কারণ হচ্ছে আমার বেবিকে আবার কোলে নিতে হয়, আমার বেবির ডাইপার চেঞ্জ করতে হয়, ওকে ঘুম পাড়াতে হয়, ওকে খাওয়াতে হয়। তো দ্যাটস ওয়াই আমি চাইলেও নেইলস করি না, কারণ বেবি ব্যথা পাবে, তো দ্যাটস ওয়াই আমি করি না। তো দেশের বাইরে থেকে এসে আমি হয়তো করব। আচ্ছা, এই জোনটা দেখো, এই জোনটা হচ্ছে ওদের রিসিপশন জোন, এটাও কিন্তু খুব সুন্দর। এটা হচ্ছে ওয়েটিং জোন, হ্যাঁ। সো তোমরা চাইলে এখানে এসে, যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আসবা তাদেরকে তো ওয়েট করতে হবে। ওর একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, এখানে যারা হচ্ছে দীর্ঘ সময় ধরে তোমরা কাজ করবা, তোমরা এখানে কিন্তু ফুড মেনু থেকে ফুড অর্ডার করতে পারো। এটা আমার কাছে খুবই বেস্ট একটা জিনিস মনে হয়েছে, হাইলি অ্যাপ্রিসিয়েট করি আমি। কারণ দীর্ঘ সময় আমরা যখন পার্লার সার্ভিস নেই, যারা হচ্ছে হেয়ার এক্সটেনশনস করেন, হেয়ার কালার করেন, হেয়ার কাট করেন, বা থাকে না যে ল্যাশ করতে করতে অনেক টাইম লেগে যায়, নেইলস করতে করতে অনেক টাইম লেগে যায়, তখন তোমরা ফুড অর্ডার করতে পারবা, ফুড এখানে চলে আসবে। ওকে, সো এখানে এটা কি জোন আপু? আচ্ছা, এটাও হচ্ছে পেডিকিউর ম্যানিকিউরের একটা জোন। ফেসিয়ালটা দেখিয়ে দিচ্ছি। পার্লারটা কিন্তু অনেক বড় নিকেতনে। অনেকেই তোমরা জানো না যে তৃষার এখানে যে ফেসিয়াল, পেডিমেনি এগুলোর জায়গা আছে, এটাও দেখে দিচ্ছি। প্রত্যেকটা হচ্ছে আর কি প্রাইভেটলি করতে পারবা তোমরা, পর্দা করে দেওয়া হবে। তো এই জন্য দেখালাম, কারণ অনেকেই জানো না তোমরা। আজকে খালি পেয়েছি তাই দেখাচ্ছি, না হলে ওর স্যালুন কখনোই খালি থাকে না, ওর স্যালুনে লাইভ করতে পারি না, কখনো খালি থাকে না। শেষ শেষ, ওয়াও, এত দ্রুত। ওকে, সো মাইশা ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে ল্যাশ করছে। ওকে, কেমন লাগছে আমাকে? দেখি চোখটা নামাও। ও মাশাল্লাহ, মানে অনেক ন্যাচারাল, হ্যাঁ, যেরকম তুমি চেয়েছিলা। দেখি চোখটা নামাও। ওয়াও, ওর ওর ল্যাশটা খুব সুন্দর হচ্ছে, একদম ন্যাচারাল। হ্যাঁ, যারা হচ্ছে এরকম ন্যাচারাল ল্যাশেস করতে চাও তোমরা তৃষার এখানে চলে আসো। আর আজকে তো আমার ছোট বোন ফার্স্ট টাইম করছে, ও একটু ভয় পাচ্ছিল যে কি হবে না হবে। ব্যথা পাবো কিনা। হ্যাঁ, তো কেমন এটা লাগছে? একদম পেইনলেস ছিল, কোনো জলে নাই, জাস্ট চুপচাপ আমি শুয়ে আরাম করে হ্যাঁ। আমার শুয়েছিলাম, তখন করে দিল, আর অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। হ্যাঁ, অনেক তাড়াতাড়ি করে দিছে, কারণ ওরটা তো মানে ল্যাশেস হচ্ছে একদম kind of ন্যাচারাল। হ্যাঁ, মানে কেউ দেখলে এটা কিন্তু বলতেই পারবে না যে ওর হচ্ছে এক্সট্রা মানে ফেক ল্যাশেস করা। দেখো
কেউ দেখলে এটা বলবে না। আর আমারটা হচ্ছে আরেকটু বড়, যেহেতু আমার চোখের আকৃতিটা বড়, আমার চোখের ডেপটা অনেক বড়, দ্যাটস ওয়াই আমার, তাও আমি অনেকেই কম করি, কারণ আমার কাছে ওভার কিছু ভালো লাগে না। আর হচ্ছে ল্যাশ এবং ব্রাউজের জন্য কিন্তু ওরা খুবই জনপ্রিয়। সো ব্রাউজটা আমি তৃষার হাতে করবো, এই জন্য আমি করি নাই। সো ইনশাল্লাহ দেশের বাইরে থেকে আসার পর আমি, আচ্ছা আমার ব্রাউজটা কিন্তু অলরেডি তৃষার এখান থেকেই করা, বাট এটা একটু রিটাচ করতে হবে, যেহেতু অনেকদিন হয়ে গেছে। সো আমি একটু রিটাচ করবো। আসো মাইশা, এখানে চলে আসো। সো আমরা একটু বাই বলে দিই। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিকেতনে আসতে বলো সবাইকে। সবাই নিকেতনে চলে আসবেন, তৃষাস এক্সটেনশন এন্ড বিউটি জোন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।